রাসূল বলতেছেন ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। ইবাদত করতে করতে এই কথা তোমার ভিতরে আনো, দিলের মধ্যে এই কথা চলে আসুক, আমি যা কিছু করতেছি, আমি নামাজ পড়তেছি, আমি রোজা রাখলাম, আমি যাকাত দিতেছি, আমি তসবিহ পড়লাম, আমি ওয়াজ শুনতেছি, আমি সুবহানাল্লাহ পড়তেছি, দান ও খায়রাত করতেছি, যা কিছু আমি করতেছি দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে। কে দেখেন? এতটুকু খেয়াল তোমার অন্তরে আসো। আই হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। দোস্ত, অল্প কথাই, বেশি রাত্র মন কান সুখ করার জন্য নয়, একটু মনটা দিয়ে আল্লাহর দিকে ফিরিয়ে কথাগুলি শুনি এবং অন্য মনস্ক হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন বলতেছি, তিনি কি বলতেছেন? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি যেখানে যাও, রাস্তায়, ঘরে, হাটে, বাজারে, দেশে বিদেশে, পানির নিচে যাও, যেখানে যাও, আসমানে উঠো, বিমানে চলো, তুমি যেখানে যাও আমার আল্লাহ কিন্তু আমার সাথে আছে। বলেন, কে আছে? আমার আল্লাহ। এই যুবক বাবাজিরা মনে রাখবা, আল্লাহ আমার সাথে আছে। সাথে থেকে কি করে? ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এ বান্দা, তুমি যা করলা আমার মাওলা সব দেখতেছে। আমার মাওলা সব। চোর যখন চুরি করে মাওলা দেখেন না? জিনা করনেওয়ালা যখন জিনা করে মাওলা দেখেন না? মাফে যখন কম দেয় সেটাও মাওলা দেখেন। মাওলা যদি দেখে তাহলে বাঁচার উপায় কি? সরাসরি হাকিম যদি দেখে যে এই লোকটাই চুরি করছে, আর সেখানে উকিলের কি দরকার? হাকিম তো নিজেই বলতেছে আমি দেখছি, হ্যাঁ সরাসরি সে চুরি করছে। বাঁচার উপায় নাই। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক কোরআন বলতেছে, এ বান্দা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে যখন প্রশ্ন করব, তুমি কিছু কথা ঘুরাইয়া বলার চেষ্টা করবা। দুনিয়াতে যেরকম ঘুরে গাড়াই বলি না, সেইখানেও প্রথম চেষ্টা করবে দেখি একটু ঘুরানো যায় কিনা। আল্লাহ প্রশ্ন করবে, এই নামাজ পড়ছিলি, এই যাকাত দিছিলি, হজ করছিলা, হারাম থেকে বাঁচছিলা কিনা? হ আল্লাহ বাঁচি। আল্লাহ পাক বলবে, ও তো মিথ্যা বলতেছে। দুনিয়াতে যেরকম মিথ্যা বলছিল এখানেও এসে একটু বলার চেষ্টা করবে। সাথে সাথে অর্ডার করা হবে, মুখটা বন্ধ করে দাও। মুখের মধ্যে কুদরতি ভাবে একটা ট্যাপ লাগাই, মুখে আর কথা বলতে পারবে না। আল্লাহ পাক বলছে, তখন কথা বলবে কি? হাত কথা বলবে, হাতের জবান খুলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্ভব না অসম্ভব? বিশ্বাস না করলে তো ঈমানই থাকবে না। কারণ কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত বিশ্বাস না করলে ঈমান থাকে? যেহেতু আপনারা একটু আগে বলছেন আমি আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস করি, হাত কথা বলবে। আহা, অমুকখানে আমি এই অপকর্ম করছি, আমি এই গুনার কাজ করছি, আমি নামাজ পড়ি নাই, আমি মাপে কম দিছি, একজনকে আঘাত দিছিলাম, ইত্যাদি ইত্যাদি সব কিছু হাত পরিষ্কার সারা জীবনের সমস্ত কথাগুলি রেকর্ডের মতো বলতে থাকবে। পা বলবে, হাতে যা বলছে আমিও সাথে ছিলাম, আমি সাক্ষী। বলেন বাঁচার কি উপায়? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তাহলে বাঁচার তো উপায় নেই। কি করে বাঁচবো? অন্যায় তো সব করে গেছি, সব সেদিন বলবে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এ বান্দা, তুমি কি মনে করেছো আমি দেখি না? এই জন্য সবসময় মনে রাখা, এই কথাটা অন্তরের মধ্যে আনা, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন।
আল্লাহ দেখেন, রাস্তায় চলতেছি, ঘুমাইয়া আসি, জাহাজে চলতেছি, ঢাকা যাইতেছি, যে কোনো জায়গায় যাইতেছি, আমার আল্লাহ দেখতেছে। বেগানা নারীর দিকে চোখ উঠে উঠে বারবার করে তাকাই, কেউ না দেখলেও আল্লাহ দেখি। হালাল? বেগানা নারীর দিকে চোখ উঠাইয়া বারবার তাকানো কি হালাল? হারাম। হারাম, কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিলে যেরকম গুনাহ, এরকম এটাও কবিরা গুনাহ। এখন সমাজের মধ্যে ওয়াজ নসিহত বাবা অনেক হইতেছে, কিন্তু হেদায়েতের নূর নেই, ওয়াজের মধ্যে নূর নেই। কারণ হলো আমরা কানসুক করি। যেমন এই যে ইউটিউবওয়ালারা সারা দেশে কত ওয়াজ ছেড়ে দিছে, এদের মাসিক টাকা আসতেছে, যত বিয়ে হবে টাকা পাবে, এদের মধ্যে সেই নিয়ত নেই। শূন্যওয়ালাগো সেই নিয়ত নেই, কিন্তু শুনতে আছে অনেক। এত ওয়াজ শোনার পরে মানুষ তো এত বেনামাজি থাকার কথা না, মহিলা এত বেপর্দা থাকার কথা না, চুরি ডাকাতি এরকম হওয়ার কথা না। কারণ ভয়ের কথা। আল্লাহ পাক দেখেন, এই কথা যদি বারবার স্মরণ আসে তাহলে তো সে গুনাহ করতে পারে না কোনদিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দা মনে রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যাওয়া লাগবে। যাওয়া লাগবে না? কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যাওয়া লাগবে। বুড়া বাবাজিরা, জুয়ানরা সবাই শোনো। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আমার আল্লাহ পাক বলতেছে, আমার যে বান্দা দিলের মধ্যে এই কথাটা ভরে রাখছেন পুরাপুরি মজবুতির সাথে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যাওয়া লাগবে। আল্লাহ হিসাব করবেন, সমস্ত পৃথিবীর মানুষ সব পাগলের মতো ময়দানে হাসরে দৌড়াইতে থাকবে। আরাম নাই, শান্তি নাই, পানির ব্যবস্থা নাই, চান্দিনা নাই, কোনো ছায়া নাই, গাড়ি নাই, ঘোড়া নাই, কিছু নাই। সমস্ত পৃথিবীর মানুষ সেদিন ময়দানে হাসরের দিকে পিপিলিকার মতো দৌড়াইতে থাকবে। উঠা লাগবে তো? এই জুয়ান বাবাজিরা, উঠা লাগবে না? দৌড়াইতে থাকবে। সমস্ত মানুষ উলঙ্গ থাকবে, পরিধানে কোনো কাপড়। তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়াউন। তুমি যে হালাতে মৃত্যুবরণ করবা, যে হালাতে হায়াত কাটাইবা, তোমার মৃত্যুটা ওরকম হবে। তোমার মৃত্যুটা যেরকম হবে, কিয়ামতের ময়দানে তোমাকে ওই অবস্থায় উঠানো হবে। পরনের মধ্যে কাপড় থাকবে না, সব উলঙ্গ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পরে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি নবীর স্ত্রী আয়েশা, আমিও কি উলঙ্গ উঠব? রাসূল বলেন, আয়েশা, আল আমরু কাযালি। আয়েশা, পরনে কাপড় আছে এই কথাটা দেখবার মতো কোনো সময় পাবে না কেউ। দোস্ত, আমি তো বলতেছি, আপনারা শুনতেছেন। হালাতটার কথা একটু যদি মনোযোগ সহকারে গভীর সাথে একটু ওইদিকে খেয়াল করা হয়, সেই দিন অবস্থাটা কি হবে। মাথার 1 মাইল উপরে সূর্যের প্রখর তাপ, সমস্ত শরীর ঘামে হাবুডুবু খেতে থাকবে মানুষ। কোরআনে এক আয়াতে বলছেন 50,000 বৎসর, কাআলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। ওহো, দুনিয়ার 50,000 বৎসর আখিরাতের একদিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 50,000 বৎসরের লম্বা যত বড়, আখিরাতের হিসাবে এটা মাত্র একদিন। এরকম যদি লম্বা 50,000 বৎসর ময়দানে হাসরে থাকা লাগবে, কোনো হিসাব নিকাশ নেই, শুধু দৌড়, পেরেশানি পেরেশানি। কি হবে? হায় কি হবে, হায় কি হবে। জাহান্নাম ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। জাহান্নামকে 70,000 জিঞ্জির, এক এক জিঞ্জিরের মধ্যে 70,000 ফেরেশতা ধরে জাহান্নামকে আটকে রাখবে। জাহান্নাম তর্জন গর্জন দিবে আর বারবার বলবে, হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ। জাহান্নাম বলবে, আল্লাহ
আমার ক্ষুধা নিবারণ করো, আমার ক্ষুধা নিবারণ করো। জাহান্নামীদের যারা কাফের, মুশরিক, ঈমান আনে নাই, বেঈমান, ইহুদি, নাসারা, বৌদ্ধ যত আছে সব চলে যাবে বিনা হিসাবে জাহান্নামে। তাদের কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই, তাদের হিসাব নেই, এরা জাহান্নামে চলে যাবে। জাহান্নাম বলবেন, আল্লাহ আমার ক্ষুধা নিবারণ হয়নি। দুই ধরনের মানুষের হিসাব। এক ধরনের মানুষ কাফের মুশরিক হওয়ার পরে যারা দুনিয়ার জীবনে কিছু ভালো কাজ করছে, এরকম কাফের মুশরিক খ্রিস্টান আছে না, দুনিয়ার জীবনে কিছু ভালো কাজ করছে। আল্লাহ পাক তো ইনসাফওয়ালা, যেহেতু দুনিয়াতে যারা ভালো কাজ করে তাদেরকে আল্লাহ একটা প্রতিদান দিবেন বলে আল্লাহ ওয়াদা করেছে। এখন কাফের মুশরিক, এদের তো ঈমান নাই, এদের এই সওয়াবটা দিয়ে লাগবে কোথায়? এক না থাকলে লক্ষ জিরুর কোনো দাম নাই। যেহেতু ঈমান নাই তাদের কোনো দাম নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দুনিয়াতে কাফের মুশরিক হওয়ার পরে কিছু ভালো কাজ করছে, কিছু মানুষের উপকার করছে, তাদেরকে হিসাবের আওতায় আইনা দেখবে সে দুনিয়াতে এই কিছু ভালো কাজ করছে। এর বিনিময়ে আল্লাহ পাক তার আযাবটা কিছু হালকা করে দিবে। আযাবটা কি হবে? হালকা। এই এতটুকুর কারণে ওই কাফেরদেরকেও হিসাবের আওতায় আনা হবে। যেমনটা তার দলিল কোরআন। আমাদের নবীজির চাচা আবু তালেব, আবু তালেব আল্লাহ রসুলের খুব খেদমত করেছে, কিন্তু ঈমান আনে নাই। সমস্ত আপাদমস্তক রসুলের খেদমতের জন্য সে বিলিয়ে দিয়েছিলেন। শুধু একটা আল্লাহ রসুল বলছিলেন, আমি আমার চাচার জন্য যতক্ষণ আল্লাহ নিষেধ না করে ততক্ষণ আমি দোয়া করতেই থাকবো, দেখি এই কোনো অবস্থায় তাকে মাফ করানো যায় কি। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছে, কাফের মুশরিকের জন্য দোয়া করা যাবে না, দোয়া করা যাবে না, নিষেধ হয়ে গেল। তখন রসুল বলছেন আর দোয়া করা যাবে না। কিয়ামতের ময়দানে দুইটা আগুনের জুতা পরাই দিবে, আর কোনো শাস্তি নেই, তার কোনো শাস্তি। দুইটা আগুনের জুতা, এই দুইটা আগুনের জুতা পরাইয়া দিবে। এই আগুনের জুতা দুইটা বুঝেন তো, সমস্ত শরীর জ্বলে পড়ে খসিয়া খসে খসে পড়তে থাকবে, চিৎকার করতে থাকবে। এইটা হলো হাদিসের মধ্যে আছে, এর থেকে ছোট নিম্ন শাস্তি জাহান্নামের মধ্যে আর নাই। আর একদল উসাতুল মুমিনিন, দোস্ত আমরা যারা নেক করেছি, গুনাহ করেছি, নেকও করেছি, গুনাহ, যেই গুনাহ থেকে দুনিয়ার মধ্যে যাওয়ার আগে তওবা করে মাফ করাইতে পারি নাই, আল্লাহ পাকের কাছে বলে বলে চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে গুনাহ মাফ করাইতে পারি নাই, গুনাহগুলি নিয়ে মওতের ডাক চলে আসছে। এই অবস্থায় যদি কিয়ামতের ময়দানে ওঠা হয়, হিসাবের আওতায় আসবে। মুমিন হওয়ার পরেও, মুসলমান হওয়ার পরেও তওবা করে আল্লাহর কাছে থেকে গুনাহ মাফ করাইতে পারি নাই, এই অবস্থায় যখন কবরে চলে যাব, কিয়ামতের ময়দানে এর জন্য ডাকা হবে, বলে পানিশমেন্ট হবে। কতদিন জেলে থাকা লাগবে, ততদিন পর্যন্ত জেলখানায় পাঠাবে, আগুনে জ্বলবে, পুড়বে। আবার আল্লাহ পাক যখন মাফ করার জন্য সময় হবে, আমার গুনাহ জ্বলে জ্বলে যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ পাক আবার ঈমানের বদলতে বাইর করে আনবে। তখন আল্লাহ পাক বলবে, যাও এবার মাফ করে দিলাম জান্নাতে। এই জন্য কিয়ামতের ময়দানে দুই ধরনের মানুষের হিসাব হবে। কাফের মুশরিকদের মধ্যে যারা কিছু ভালো কাজ করছিল তাদেরকে হিসাব করে যেটুকু শাস্তি কমানো দরকার কমবে, আর মুমিনদের মধ্যে যারা আমরা গুনাহ করেছি, তওবা করতে পারি নাই, তাদেরকেও হিসাবের আওতায় নিয়ে আইসা দেখা যাবে একদল মুমিন
তারা বিনা হিসাবে এবং হিসাব পাইয়া পরীক্ষায় পাশ করে জান্নাতে চলে যাবে। দোস্ত, দুনিয়াতে তো কত বন্ধু, কত মানুষ, আখেরাতে কেউ বন্ধু নাই, কেউ বন্ধু নাই। সমস্ত মানুষ ছুটাছুটি দৌড়াদৌড়ি করবে। বুখারীর মধ্যে হাদিস আসছেন, বুখারী শরীফের 12 পারার শেষে দেয়া 1.5 পৃষ্ঠা হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বয়ান করেছেন, কিয়ামতের ময়দানে মানুষ এইভাবে দৌড়তে থাকবে, কেউ কারো না, কেউ কারো না, কারো পরিচয় কারো সাথে নাই। সবাই দৌড়াইয়া বলবে, হায় কি করা যায়, একটু হিসাবটা পাস করব কি ফেল করব, হিসাব না হলে তো করা বোঝা যাবে না। তো হিসাবটা আল্লাহর কাছে যে বলবো যে আল্লাহ আপনি একটু হিসাব শুরু করেন, এই কথাটা কে বলবে? কে বলবে আল্লাহকে? আল্লাহ পাক সেদিন অত্যন্ত কহর গজবের সাথে, গোস্বার সাথে ফেটে পড়বে। আল্লাহ পাকের সাথে কথা বলার মতো সাহস নাই কারণ। সবাই দৌড়াবে, উলঙ্গ দৌড়াইতে থাকবে। সকলে মিলে বলছেন, যেহেতু বাবা আদম আলাইহিস সালাম আমরা তার সকলে সন্তান, তিনি ময়দানে হাসরে আছেন, তার কাছে যাই। এই প্রথম আদম আলাইহিস সালামের কাছে মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ লান ধরে সেখানে যাবে। বাবা আদমকে বলবেন, একটু আল্লাহকে একটু বলেন যে আল্লাহ যেন হিসাবটা শুনে। আদম আলাইহিস সালাম বলে যে আল্লাহর সাথে আজকে কথা বলার মতো সাহস আমার নাই, কারণ আমি আল্লাহর হুকুম লঙ্ঘন করেছিলাম। আমাকে নিষিদ্ধ গাছের ফল খাইতে নিষেধ করেছিল, আমি কথা মানি নাই। এইটাই আমার ভিতরের মধ্যে অনেক দুর্বল, আমি পারব। আদম আলাইহিস সালাম থেকে চলে আসছেন। বুখারী রহমতুল্লাহ হাদিসটা লম্বা বয়ান করতে 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 সমস্ত নবীদের কাছে যাবেন, সব মানুষ বিমুখ হয়ে ফিরে আসবেন। আল্লাহর সাথে কথা বলার মতো সাহস শক্তি কারো নাই। সর্বশেষ ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন। ঈসা আলাইহিস সালাম, ঈসা ইসলাম বলে, আমি তো আরো অনেক বড় নিজকে অপরাধী মনে করতেছি, কারণ আমাকে বলছিল আমি নাকি আল্লাহর ছেলে, আমার মা নাকি আল্লাহর স্ত্রী, এই কথা তহমত দিছিল। আমার ভয় লাগে, আল্লাহ যদি আমাকে ওই ব্যাপারে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে, আমি সেই পেরেশানিতে আছি। হায় হায়, তো আদম থেকে ঈসা ইসলাম পর্যন্ত সব কিছু শেষ, আর কোথায় যাব? ঈসা আলাইহিস সালাম বললেন, আমি একটা জায়গা তোমাদেরকে বলে দিতে পারি, ময়দানে হাসরে আজকে আল্লাহর সাথে কথা বলার মতো আর কেউ সাহস নাই। সবাই গিয়ে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোথায় আছেন তার কাছে যাইয়া বলো, যদি আল্লাহর রসুলকে রাজি করাইতে পারো, আজকের দিনে কথা বলার ক্ষমতা আর যোগ্যতা একমাত্র তারই আছে। আর সবাই দৌড়াবে, কোথায় পাবো রসুলকে, কোথায় পাবো? দৌড়াতে দৌড়াতে আল্লাহ পাকের আরশে আজিম, আল্লাহ পাকের আরশ, আরশের মধ্যে কুরসি, আরশের ডান পাশে আল্লাহ রসুল সেখানে সেজদায় পড়ে থাকবে। সব যাওয়ার পরে বলবেন, ওগো আল্লাহর হাবিব, সমস্ত নবীর উম্মতেরা, শুধু আমাদের নবীর উম্মত নয়, বলে আল্লাহকে একটু বলবেন যেন আল্লাহ হিসাবটা শুরু করেন। রসুল সেজদার থেকে মাথা উঠাবে। মাথা উঠাবার পরে আল্লাহ পাক বলছেন, কোরআন শরীফের মধ্যে আছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এ আমার উম্মতেরা, আমার আল্লাহ আমার সাথে দুনিয়ার মধ্যে কোরআন শরীফের মধ্যে ওয়াদা করেছেন, এ আমার নবী, আমার বন্ধু, আপনি শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন। কি নামাজ? নাম শুনছেন তো? এই যে তো কঠিন কথা, এটা শোনা মুশকিল। তাহাজ্জুদের কথা শোনা কঠিন না? ফরজই তো পড়ি না, আবার তাহাজ্জুদ তো দূরের কথা। হ্যাঁ,
ভাতও তো পায় না, আবার পোলাও, মুশকিল কথা। তাহাজ্জুদ, আমার নবী আপনি তাহাজ্জুদ পড়েন। রাসূল তাহাজ্জুদ পড়তেন, কখনো তাহাজ্জুদ ছুটত না। যদি আপনি তাহাজ্জুদ এইভাবে পড়তে পারেন, এটা আপনার জন্য অতিরিক্ত একটা আমল। আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করব। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ, তাফসীরের মধ্যে মাকামে মাহমুদ হলো এই যে এটা। রাসূল বলবেন যে হ্যাঁ, আল্লাহ পাক আমার সাথে ওয়াদা করেছেন, আমাকে আল্লাহ পাক মাকামে মাহমুদ দিবেন। সেটা আজকে ময়দানে হাসরে কাজে লাগাবো। সেটা কি? আজকের দিনে মানুষের জন্য কথা বলার অধিকার একমাত্র আল্লাহ আমাকেই দিয়েছেন, আর কাউকে দেন নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর বন্ধু যাইয়া বলবে, ওগো আল্লাহ, মানুষ ময়দানে হাসরে খুব পেরেশান, পিপাসায় কলিজা ফেটে যায়, ঘামের সাগরে হাবুডুবু খেতেছে, আপনার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। এই অবস্থায় মাওলা আপনি দয়া করে একটু যদি হিসাবটা শুরু করতেন। কে পাশ করবে ফেল করবে পরীক্ষা হওয়ার ছাড়া তো বলা যাবে না। এখন তো সবাই একচাটিয়া কষ্ট করতেছে। এবার আল্লাহ পাক তার গোস্বার চেহারা সরাইয়া বন্ধুর সাথে বলতেছেন, হ্যাঁ বন্ধু, আপনি যখন বলছেন আমি হিসাবের জন্য প্রস্তুতি। আমার আল্লাহ পাকের হিসাব, وَنَزَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ, আল্লাহ পাক কোরআনে বলছেন কিয়ামতের ময়দানে বন্ধু আমলনামা অত্যন্ত ইনসাফের সাথে হিসাব করা হবে। আল্লাহ কারো উপরে জুলুম করবে না, একটা চুল পরিমাণ কাউকে বেশি দিবে না, কাউকে কমও দিবে না। সেদিন ইনসাফের সাথে যখন আল্লাহ হিসাব শুরু করবেন, আমার আল্লাহ সব মানুষের হিসাব করতে আল্লাহর কোনো কষ্ট হবে না। কোটি 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 মিলিয়ন মিলিয়ন মানুষ হিসাব করতে কি আমার আল্লাহর কষ্ট? এটাও আল্লাহর উপর ঈমান আনার বিষয় যে আল্লাহ পাকের এগুলি করতে কোনো ব্যাপার না। আমার আল্লাহ তিনি হিসাব শুরু করবেন। সেই সময় দোস্ত মনে রাখো, কথাটা মনে রাখবা যে আমল, আমাদের আমলের হালাত খুব খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মেহেরবানি করে কিছু মানুষকে আল্লাহ পাক তার রহমতের দ্বারা ক্ষমা করবেন, মাফ করবেন। সেই মানুষগুলি কারা? যারা মিটমিট করে ইমানের সাথে তেমন কোনো আমল নাই, শুধু সামান্য একটু ইমান নিয়ে যারা কবরে যাবে। এই সমস্ত মানুষগুলোর মধ্যে একজন মানুষের মধ্যে আদম আলাইহিস সালাম বলবে, হাতের মধ্যে হ্যান্ডকাপ জাহান্নামের বেড়ি লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যায়। আদম আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে ডাক দেয়া বলবেন, ইয়া ইবনি ইয়া মুহাম্মদ, ও আমার ছেলে, আমার নবী মুহাম্মদ, তাকাইয়া দেখো, নজর করে দেখো, মনে হয় তোমার একটা উম্মত জাহান্নামের বেড়ি লাগাইয়া ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায়। রাহমাতে দো আলম তিনি তারাইয়া দৌড়াদৌড়ি করে যাইয়া দেখবেন, হ্যাঁ রাসূলের উম্মত। কি ব্যাপার? বলে আল্লাহ পাকের আদেশ, তার হিসাব নিকাশ এসে ফেল, এই জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, জেলখানা নিয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় রাসূল বলবেন, আমার উম্মতকে তোমরা সেই দিকে নিয়ে যাইতেছ, আমার এই উম্মতটাকে আরেকবার একটু মাপো, আমল নামাটা আরেকবার মাইপা দেখো। ফেরেশতারা বলবেন, মাপছি, ফয়সালা যা হয়েছিল তাই, আমাদের কোনো এখতিয়ার নাই, ফয়সালা আল্লাহ পাকের। ফেরেশতারা কথা কারোটা শুনবে না। রাসূল আল্লাহর সাথে বলবেন যে আল্লাহ, ওরা তো কারো কথা শুনবে না, দয়া করে আপনি যদি একটু আদেশ করেন তারা কথাটা শুনবে। আল্লাহ পাক কোরআনে বলছেন, আমি যাকে আদেশ দিব সেই আমার সাথে কথা বলতে পারবে, অন্য কেউ না।
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এ আমার বন্ধু কি বলে শোনো। ফেরেশতারা এবার আবার সেই লোকটাকে আমলনামা ওজন করার জন্য আনবে। আনার পরে সে বলবে যে এতক্ষণ তো ওজন করলো, এখন আর কি হবে, আমি তো জাহান্নামী হয়ে গেছি, আমার কপাল খারাপ। নেকের পাল্লাটা খুব হালকা। রহমতে দো আলম, এক টুকরা কাগজ, ছোট্ট, যেটাকে হাদিসের ভাষায় বাতাকা বলা হয়, একটা কাগজের চিরিকুট, এটা পকেট থেকে বাইর করে আর নেকের পাল্লা এটা যখন বসাইয়া দিবে, সাথে সাথে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। ওই লোক অবাক হয়ে যায়, এটা কি, একটা ছোট কাগজের টুকরা, এটার এত ওজন, কি আছে এটা? আছে, নজর করে দেখে তারা, এটার মধ্যে আছে, বলে তোমার আজকা মাফ হওয়ার মতো আর কোনো আমল নাই, কিছু নাই, উম্মত জাহান্নামে চলে যাইতেছ। ওই সময় দয়া করে জীবনে মহব্বতের সাথে পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মহব্বতের সাথে, ইয়াকিন ও বিশ্বাসের সাথে কলেমাটা পড়ছিলা, এই জন্য সেই আমলটা আজকের দিনে তোমার নাজাতের জন্য এটুকু হলো নেকের পাল্লা দিয়ে দিলেন। সমস্ত বদের পাল্লা হালকা হয়ে গেল, নেকের পাল্লা ভারী হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে ফেরেশতারা অবাক, আমরা তো বুঝতে পারিনি, বলে আমার বন্ধু বলছিল তোমাদের জন্য। তখন সাথে সাথে তাকে জান্নাতের দিকে আবার নিয়ে যাওয়া হবে। এই জন্য দোস্ত বলতেছিলাম যে আল্লাহ হয়তো কোনো না কোনো একটা উসিলা যদি মাফ করে, সেটা কার ভাগ্য হবে কেউ বলতে পারে। জাহান্নামে কি জ্বলা যাবে? ক্ষমতা আছে? আছে দোস্ত, আছে? জ্বলার মতো ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একটা রাস্তা তোমাদের জন্য, আহা, আল্লাহ রসুলের দরবারে একটা ইহুদির বাচ্চা, একটা ছেলে, এই 15 বছর 17-18 বছর বয়সে, এই বাচ্চাটা মদিনা শরীফে আসে, রসুলকে দেখে বসে থাকে, ঈমান আনে নাই, শুধু বসে বসে দেখে, রসুল কোনো দিকে গেলে দেখে বসে থাকে। রসুল কয়েকদিন তাকে এইভাবে দেখছে। একদিন দেখা যায় যে তাকে আর দেখা যায় না। দেখা না যাওয়ার কারণে রসুল জিজ্ঞাসা করলেন সাহাবাদেরকে, এই একটা ছেলে, যে ইহুদির একটা ছেলে, সে যে এখানে আসতো বসতো, তাকে দেখি না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ছেলেটা অসুস্থ, খুব জটিল অসুস্থ। আল্লাহ রসুল বলতেছেন, আমি একটু তার বাড়িতে যাব। তাকে অনেকদিন ধরে দেখি না, সে ইহুদির ছেলে। সাহাবায়ে কেরাম রসুল যাবেন, রসুলের সাথে তারাও গেল। ইহুদির ছেলেটা অসুস্থ, বাবা খোঁজ খবর নিতেছে, হালাত জিজ্ঞাসা করে। রসুলকে দেখা সে বলতেছে, মোহাম্মদ আসছে আমাদের বাড়িতে, আসুক। কি জন্য? বলে আপনার ছেলেটা আমাদের এখানে অনেকদিন যাওয়া আসা করতো, সে নাকি অসুস্থ, একটু দেখতে আসছে। আল্লাহ রসুল ঘরে ঢুকছেন। আহা, ঢুকার পরে ওই ইহুদির ছেলেটা রসুলকে দেখে বলছে, আহা, আমাকে বলে কেন তুমি এতদিন আমাদের এখানে যাওয়া আসা করতে, এখন যাও না, এই জন্য তোমার প্রতি একটু মায়া জাগছে, একটু তোমাকে দেখতে আসছে। যে দেখে যে ওর মুমূর্ষ অবস্থা, জান যা যায় অবস্থা। এমন সময় হেদায়েতের মহাসাগর, মহাসমুদ্র নিয়া রহমতে দো আলম পাশে যায়া বসছে। ছেলেটাকে বলতেছে, বাবা, তোমার জীবনের শেষ সময়, তোমার বাবা ইহুদি, তুমিও ইহুদি, যদি তোমার মনে চায় একটা বার যদি কলেমাটা পড়ে যাইতে পারো, মৌতের আগ দিয়া তোমার ঠিকানাটা আল্লাহর জান্নাত হয়ে যাবে। আমি এই জন্যে আসছি, যদি তোমাকে চেষ্টা করে একটু কলেমাটা পড়াইয়া যদি
আল্লাহ মওত দেয়, তোমার ভাগ্য ভালো। আমারও ভাগ্য, আমার একটা উম্মত হয়ে গেল। ছেলেটা অসুস্থ, ভালো করে একবার বাবা তার শিউরে দাঁড়ানো, বাবার চেহারার দিকে চায়, আবার কিছু বলতে পারতেছে না। কতক্ষণ এই অবস্থা দেখতেছে, কারণ বাবা অনুমতি না দিলে এখন নিতে পারবে না। অনেকক্ষণ পর্যন্ত এই অবস্থার মধ্যে একবার রসুলের চেহারার দিকে তাকায়, আরেকবার বাবার চেহারার দিকে তাকায়। বাবা কিছু বলে না, বারবার আল্লাহ রসুল বলার পরে এবার বাবা বলতেছে, এটা তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা, তুমি বাপদাদার ধর্মের উপরে থাকতে পারো, যেহেতু তুমি এখন দুনিয়ার থেকে চলে যাইতেছ, অথবা মুহাম্মদের ধর্মের কলেমা পড়ে যেতে পারো, তোমার ইচ্ছা। এই কথাটা বলার সাথে সাথে ছেলেটা বলে, আমি আমার মুহাম্মদের কলেমা পড়ে আমি মরতে চাই। সাথে সাথে কলেমা পড়ছেন, পড়ার পরে চক্ষুটা বন্ধ হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন, আমি শুকর আদায় করতেছি, জীবনের সব সময় এই লোকটা, ছেলেটা যাওয়া আসা করত, এখন যাওয়ার সময় তার মওত নসিব হলো ঈমানের সাথে, আমি কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করব। রাসূল বলছে, সাহাবারা যাও, তার জন্য কবর করো, কাফন দাফনের ব্যবস্থা করো, সেইভাবে করে তাকে দাফন করাও। রাসূল বলেন, দেখো, নামাজ এক ওয়াক্ত পড়া লাগেনি, মাত্র মৃত্যুর আগে কলেমা পড়ছে, আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন, জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এই গরিব টাইম কটা হয়েছে? কয়টা বসছি? কয়টায়? ওনাদের পীরসাহুজুর আসছে? আপনাদের পীরসাহুজুর আসছেন নাকি? কখন আসবেন? আমি 1 ঘন্টা বেশি আলোচনা করি না, একটু কথা এখন বন্ধে আসতেছে কম। আপনারা তো এইখানে বসে বাড়ির থেকে আসছেন, সেইখানে আপনার বাড়ি যাবেন, আমাদের যাইতে হবে দূরে। আর বৃহস্পতিবার দিন গাড়ির হালাত তো জানেনি, কত জ্যাম থাকে, টোলের গোড়ায় প্রায় 1 ঘন্টা বসে থাকা লাগে। তো যাই হোক, তো আমি বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের গুনাহ মাফ করাইয়া দেওয়া লাগবে। গুনাহ করছি কে ভাই বলেন তো? গুনাহ আমি করছি না? আপনার গুনাহ কে করছে? আপনি করছেন, আর গুনাহ করছে? গুনাহ আমি করছি, মাফ চাবে কে বলেন? অপরাধী আমি, মাফ কি আরেকজন চাবে? আল্লাহ পাক এই জন্য বলছে, বান্দা যেহেতু গুনাহ তুমি করছো, মাফ তো তোমাকেই চাইতে হবে। এই জন্য আসেন আমরা সকলে আল্লাহ পাকের কাছে নিরিবিলি আমার গুনার কথা আমি স্মরণ করে আমি আমার মাওলার কাছে মাফ চাইতে হবে। মাফ চাইয়া কবরে যাওয়া আমার জন্য ফরজ না? গুনাহ নিয়া কবরে যাব? বলেন, গুনাহ নিয়া? গুনাহ বুঝতেছেন তো? যেই কাজ করলে আল্লাহ নারাজ হয়, যে কাজ করলে আল্লাহ নারাজ হয়, এটা আমরা বুঝি সবাই। এখন এটা আমার ওয়াজ করে শোনা লাগবে না, কি কাজ করলে আল্লাহ নারাজ হয় এটা আমরা জানি না? বলেন, এখানে জানি না সবাই? সবাই জানে কোন কাজ করলে আল্লাহ নারাজ হয়, এটা সবার জানা। তাহলে আমি আল্লাহর নারাজগির কাজ যদি করে থাকি, তাহলে নিশ্চয়ই আমি গুনাহ করেছি। আমি যেহেতু গুনাহ করেছি, এখন আমাকে কবরে যাওয়ার আগে মাফ চাওয়া আমার জন্য ফরজ। এখন আমার কবরের খবরটা কখন আসবে এটা কি জানা আছে? আমার জানা আছে? কবরের খবর কখন আসবে কারো জানা নেই। তাহলে এখন থেকেই, আজকের থেকেই আমাকে তওবা করে পরিষ্কার হইতে, আগামীকালের আশায় বসে থাকা যাবে না। আগামীকাল হয়তো সময় নাও পাইতে পারি। হ্যাঁ, এখন থেকে আমি
আমার জীবনের গুনাহগুলির কথা স্মরণ করে নিরিবিলি বসে আল্লাহ পাকের কাছে এমন ভাবে চাইতে হবে যেন আমার আল্লাহর মায়া লাগে। মায়া লাগার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলছেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, সেটা কি? মান বাকা মিন খাশিয়াতিল্লাহ লা ইয়ালিজুন নার, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলতেছে, বান্দা নিরিবিলি বসে বসে যদি আমার ভয় করে, আমার কথা স্মরণ করে যদি তুমি 2 ফোঁটা চোখের পানি যদি ছাড়তে পারো, মনে রাখবা আমি আল্লাহ তোমার 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে তোমার সব গুনাহ আমি মাফ করে দিব। 2 ফোঁটা চোখের পানি। চোখের পানি এমনি আসবে না। চোখের পানি আসবে কখন? যখন আযাবের কথা মনে হয়, শাস্তির কথা মনে হয়, কবরের কথা। এই জন্য আল্লাহ রসুল বারবার বলছে, তুমি মৌতের কথা স্মরণ করবা আর কবরের মোরাকাবা করবা। আমি এখন এখানে উপরে আসি, মৃত্যু হওয়ার পরে কয়েক ঘন্টা পরে আমার ঠিকানাটা কবর, সেখানে আমার সাথে কেউ নাই, আত্মীয় স্বজন নাই, এবং সেখানে নেওয়ার পরে আমাকে যদি মারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া দুনিয়ার কেউ জানবে না। কবরের শাস্তি দিলে কেউ জানবে? আমার কবরের সাথে কি হবে না হবে এটা আমি বুঝবো। এই জন্য আল্লাহ পাক তিনি বলছেন, বান্দা তোমার গুনাহ মাফ হওয়ার জন্য 1 নম্বর কাজ হলো তওবা শর্ত। তওবা মানে আল্লাহ আমি নামাজ পড়ি নাই এতদিন, আমি এখন আর নামাজ ছাড়ব না। আমি গত বছরও রমজান মাসে রোজা রাখি নাই, এবার আবার রমজান চলে আসছে, আমি আল্লাহ এবছর পাক্কা নিয়ত করেছি আমি আর রোজা ছাড়ব না। কি আমার উপরে জাকাত ফরজ হয়েছিল, আমি জাকাতগুলি দেই নাই, এলোমেলো করছি, সেই হিসাব করে আগের জাকাতটাও দিয়ে দিব, এবং এই বছর আমি জাকাত পরিপূর্ণ হিসাব করে দিব। আমার উপরে হজ ফরজ হয়ে আছে, আমি হজে যাই নাই, আল্লাহ তুমি, আমি ওয়াদা করেছি আল্লাহ আমার উপর যদি হজ ফরজ হয়ে গেছে আমি হিসাব করে দেখি, আমি হজে যাওয়ার নিয়ত করব। এরকম ভাবে প্রত্যেকটা গুনার কথা স্মরণ করে যদি আমি করেছি অতীতে আর করব না, এই কথাটা মনের মধ্যে নিয়ে আইসা যদি আল্লাহর কাছে তওবা করি, তওবা শব্দের অর্থ হল লজ্জিত হয়ে যাও। আল্লাহ আমি গুনাহ করেছি, তওবা করব, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যদি তুমি এরকম তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাকে মাফ করে কবরে নেওয়ার ব্যবস্থা করব। তাহলে কবরে যাওয়ার আগে তওবা করব তো, আজকের থেকে না 1 মাস পরে। আল্লাহু আকবার। এটা বলতে তো সহজ, তওবা করতে হলে নিজেকে, হাদিসের মধ্যে আসছে, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, যে নিরিবিলি বসে বসে গুনার কথা স্মরণ করে আর চোখ দিয়া তার পানিগুলি বেরিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন থেকে ফাফাযাত আইনা, তার চোখ দিয়া পানি পড়তে থাকে, দুনিয়ার কোনো উষ্টা খাইয়া নয়, মাইর খাইয়া নয়, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহ পাকের ভয়ে যখন চোখের পানি বান্দা ছেড়ে দিবে, আল্লাহ পাক বলবেন আমি তোমাকে মাফও করব, এবং কিয়ামতের ময়দানে আমি তোকে ডাক দিয়া নিয়ে আমার আরশের নিচে মেহমানদারি দস্তরে বসাইয়া দিব। এই জন্য দোস্তরা আল্লাহ পাকের কাছে মাফ চাওয়া দরকার। মাফ চাইব তো ইনশাআল্লাহ। এই জন্য আমরা সকলে চেষ্টা করি। ছোট্ট আয়াতটা পড়েছিলাম, সেই আয়াতটার কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আপনাদের পিসাব আসুক বা না আসুক, আমি এতক্ষণ আলোচনা ধরে রাখার মতো আমি সেই শাস্তি নেই। হ্যাঁ, দোয়া আমি করবো, পিসাব দূর করবো না, এইটা বল। আমি তো দোয়া জানি না আসলে, বল মনে রাখা দরকার সবকিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলতেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যারা অন্যায় করেছো, ফাহিশা গুনাহ করেছো,
নিজের জাতির উপরে জুলুম করেছো। আল্লাহ পাক বলতেছেন তোমরা আমি আল্লাহর জিকির করো বেশি বেশি। কি করো বুঝেন না? আল্লাহর জিকির বেশি করে নিরিবিলি বসে বসে আল্লাহকে ডাকবো, আল্লাহকে ডাকবো বেশি বেশি করে। আল্লাহ যখন আল্লাহকে যত বেশি ডাকবেন তত আল্লাহর জন্য মায়া আসবে। আপনার সন্তান আপনাকে ডাকলে মায়া লাগে কি লাগে না? মা কাজ করতেছে, পাকশাক করতেছে, উঠান ঝাড়ু দিতেছে, বাচ্চাটা ঘরের মধ্যে খাটের মধ্যে শুইয়া শুইয়া মা 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 বলে কাঁদতে কাঁদতে চোখে দিয়া পানি পড়তেছে, তখন সবাই বলে আরে তুমি কি করতেছো? বাচ্চাটা কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেছে। মা তখন কাজ ফালাইয়া দৌড়ে আইসা বাচ্চাকে কোলে নেয়। নেয় কি নেয় না? মায়া লাগে নাই? মা মা বলে যখন ডাকতেছিল তখন তার মায়া লাগছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। তোমরা যারা ফাহিশা গুনাহ করেছো, জুলুম করেছো নিজের উপরে, আত্মার উপরে, তোমরা আল্লাহকে ডাকো বেশি। নিরিবিলি বসে বসে 200 বার 300 বার 500 বার আল্লাহকে ডাকবা। ডাকতে 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 দেখবা তখন আল্লাহর প্রতি তোমার মায়া আসবে, আল্লাহও তোমার প্রতি মায়া। আল্লাহর কাছে মায়া সৃষ্টি করা চাই। মায়া সৃষ্টি করতে মসজিদের কোনায়, গাছের তলে, ঘরের দরজা বন্ধ করে দিয়া একটা নিরিবিলি পরিবেশে বসা মনটাকে ছোট করে আল্লাহ পাকের কাছে কাঁদতে হবে। মনের মধ্যে যেন কোনো অবস্থাতে বড়ত্ব না থাকে। আমি আল্লাহ পাকের একটা আদনা গোলাম, আমাকে যদি আল্লাহ মাফ না করে আমি যাব কার কাছে? কোথায় যাব? কে আমাকে মাফ করবে? মাফ করার মতো কারো ক্ষমতা নাই। এই জন্য আমি তোমার দুয়ার থেকে চলে গেছিলাম আল্লাহ, সেই ভাগিনা গোলামটা আবার তোমার কাছে ফিরে আসছে, তুমি আমাকে মাফ করে দাও। এই জন্য দোস্ত এগুলি বলার মতো সেই অবস্থা পরিবেশ তৈরি করে নিজে যখন হাদিসের মধ্যে আসছে কান্না না আসলে তুমি কান্নার ভান ধরবা, মুখটা ব্যাখ্যা করে আল্লাহর কাছে বারবার চেষ্টা করবো যে আল্লাহ মানুষ কানতে পারে, আমি কেন পারি না? আমার সাথে কি ব্যবহার হবে, কি মুআমেলা হবে, আমি কবরে কেমনে নিয়ে যাব, কেমনে থাকবো? এই জন্য এগুলির কথা মনে আইনা মনে রাখা আল্লাহ পাকের কাছে কান্না দরকার। কানতে না পারলেও বলা দরকার আল্লাহ কেন পারি না, কি অসুবিধা, নিশ্চয় আমার কলবটা শক্ত হয়ে গেছে, আমার কলবকে নরম করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে গুনাহগুলি মাফ করাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তওবা দৈনিক কতবার করি আমরা? বলেন তো কয়বার? সারাদিনে কয়বার করছি? আমাদের নবীজি দৈনিক 70 থেকে 100 বার তওবা করতেন। আমাদের গুনাহ বেশি না কম? আমাদের কতবার করা দরকার? আমরা তো করি না। তার মানে আমি তওবা না করা মানে আমার ভিতরে অহংকার কাজ করতেছে, আরে আল্লাহ মাফ না করলে না করবে কি হবে? আল্লাহ পাক বলে যত বেশি আমার সামনে নরম হবা, যেখানে নত হয়ে যাও, বৃষ্টির পানি আসলে যেখানে গর্ত থাকে সেখানে পানি জমে, উঁচা জায়গার মধ্যে পানি থাকে না। এই জন্য আল্লাহর সামনে নিজে একবারে ছোট হয়ে যাও, নিজে একবারে নিজের অবস্থাটা নিকৃষ্ট বানায় ফেলো। এত যখন আল্লাহর সামনে নিজে একবারে ছোট হইবা, আল্লাহ পাক তখন মায়া দিবেন, মাফ করবেন। এই জন্য সকলেই সবসময় চেষ্টা করব, আর একদিন না হোক, 2 দিন না হোক, 3 দিন না হোক, চেষ্টা করব যেন আমাকে আল্লাহ পাক 2টা ফোঁটা চোখের পানি যেন আমি কমপক্ষে ফেলতে পারি। অনেক সময় একসাথে বসে আসে না, একাকী হয়, রাত্র গভীরে আসে, শেষ রাত্রে আসে। শেষ রাতে তাহাজ্জুদ পড়া আল্লাহর জিকির আজকার করে যখন আল্লাহর কাছে হাত তুলে যখন রোনাজারি করব, নিজের অক্ষমতা যখন সামনে চলে আসবে, আমি এখন জমিনের উপরে আসি, 2 ঘন্টা পরে মাটির নিচে চলে যাব। এই জন্য কথাগুলি স্মরণ করে আল্লাহ পাকের কাছে যখন চাইতে থাকবো, আল্লাহ পাক চক্ষুকে হুকুম করবে, এই তুই পানি ছাড়। চক্ষু তখন পানি ছাড়বে, বান্দার গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।
اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا رحمن يا رحيم يا غفار يا ستار يا ذا القوة المتين يا راحم المساكين ও মাওলা ও দয়ালু খোদা ও গুনাহগারদের গুনাহ মাফ করনেওয়ালা খোদা আল্লাহ জুমার রাত্র উম্মতের সমস্ত আমলগুলি সোনার মদিনায় চলে যাইতেছে আল্লাহ আমাদের গুনার খবরগুলি মদিনায় পাঠাইও না নবীজি আমাদের গুনাহগুলি দেখে পেরেশান হয়ে যাবে আল্লাহ আল্লাহ গুনার বোঝা হাতে নিয়ে আপনার কাছে মিসকিনের মতো দুইটা হাত তুলেছি কিভাবে বললে আল্লাহ আপনার মায়া লাগবে আমরা সেই ভাষা শিখি নাই মাওলা আল্লাহ দুইটা হাত তোলার তৌফিক দিছো জবান দিয়ে তোমাকে আল্লাহ বলার তৌফিক দিয়েছো আল্লাহ আল্লাহ আমরা এই কপাল দিয়ে তোমাকে সেজদা করেছি আল্লাহ আল্লাহ চোখের পানি ছেড়েছে গাল বাইয়া 2 ফোঁটা পানি ছেড়ে দিয়েছি আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দাও না মাওলা আমাদেরকে মাফ করে দাও না মাওলা আল্লাহ জীবনের গুনাহ থেকে পাক করে দাও আল্লাহ আল্লাহ আমাদের সাথে রাগ করো না আল্লাহ আল্লাহ তুমি রাগ করলে তোমার রাগ ভাঙাবার মতো ক্ষমতা আমাদের নাই আল্লাহ তুমি আমাদেরকে আগুনে ফেলাই দিও না আল্লাহ আল্লাহ আমরা আগুনে জ্বলার মতো শক্তি নাই খোদা আল্লাহ আল্লাহ কেমনে আমাদেরকে আগুনে ফেলবা বাবলা আল্লাহ তোমার কি একটু মায়া লাগবে না আল্লাহ আল্লাহ মায়া লাগবে না একটা কুত্তার বাচ্চা আগুনে জ্বললে কোনো মানুষ দেখলে দৌড়াই আছে বাচ্চাটাকে বাঁচাইতে চেষ্টা করে আল্লাহ আল্লাহ তোমার হাবিবের উম্মত এত সুন্দর করে আমাদেরকে বানাইছো এই চেহারাটার মধ্যে আগুন কেমনে জ্বালাই দিবা বাবলা আল্লাহ তোমার ইজ্জতের কসম দিয়া বললাম আল্লাহ আমাদেরকে মাফ করে দাও বাবলা আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ মওতের সময় শয়তান এসে আমাদেরকে বেমান বানাবার জন্য চেষ্টা করবে ওই সময় তোমার রহমতের ফেরেশতা পাঠাই দিও বাবলা মওতের সময় রহমতের ফেরেশতা পাঠাই দিও তুমি তো কোরআনে বলছো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আমার বন্ধু হিসাবে যখন যারা আমাকে বন্ধু বানাইছিল তাদের মওতের সময় আমি ফেরেশতা পাঠাইয়া দিব আল্লাহ আল্লাহ জবানে কলেমাটা পড়াইয়া নিও আল্লাহ আমরা তোমাকে মায়া করে কলেমা পড়েছি আল্লাহ তোমাকে ভালোবেসে কলেমা পড়েছি আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে ইমানদার বানাইয়েছো মুসলমান বানাইলা আল্লাহ আল্লাহ আমাদেরকে বেমান বানাইয়া কবরে নিয়ে মাওলা অন্ধকার কবরে কেমনে থাকবো মাওলা এই মুহূর্তে যদি মওতের ডাক আসে আল্লাহ চেয়ার থেকে ঢুলে পড়ে যাবো মাওলা মসজিদের পালকিটার মধ্যে আইনা আমাকে উঠাইয়া একটা চাদর দিয়া বাইরে ফেলে রাখবে আল্লাহ গায়ের জামাগুলি সব কেচে দিয়া কাইটা বাইর করে ফেলবে মাওলা মাওলা আর গাড়িতে উঠাবে না কবরে অন্ধকার কবরে যখন ধোয়াইয়া দিয়ে আসবে মুনকার নকির ফেরেশতা এসে 3টা প্রশ্ন করবে গো আল্লাহ এই প্রশ্নের জবাব কেমনি দিব মাওলা আল্লাহ এই চিন্তায় তো আমাদের কলিজা ফেটে যায় মাওলা প্রশ্নের জবাব দিতে না বললে কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে মাওলা কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে মাওলা আল্লাহ প্রশ্নের জবাবগুলি তুমি দেওয়া দিও আল্লাহ আল্লাহ তোমার তরফ থেকে আমরা চাই আমাদের প্রশ্নের জবাবগুলি তুমি দেওয়া দিও মাওলা আল্লাহ কিয়ামতের ময়দানে আমলনামার ডান হাতে দিও আল্লাহ আল্লাহ তুমি বলছো তার আমলনামার ডান হাতে আসবে তার হিসাবে কড়াকড়ি হবে না আল্লাহ আমলনামার ডান হাতে দিও মাওলা ইয়া আল্লাহ আমলনামার ডান হাতে দিও মাওলা ইয়া আল্লাহ হিসাবের কড়াকড়ি করো না ইয়া আল্লাহ পুলসিরাত পার করাইয়া দিও আল্লাহ ময়দানে হাসরে আল্লাহ তোমার আরশের নিচে একটু জায়গা দিও আল্লাহ তোমার হাবিবের কাছে হাউজে কাউসার থাকবে আল্লাহ আল্লাহ আমাদেরকে এক গ্লাস নসিব করে দিও আল্লাহ
আল্লাহুম্মা আসকিনি মিন হাউজি নবিয়িক শরবতান হানিয়াতান লা নাজমাউ বাদাহা আবাদা। আল্লাহ, এক গ্লাস খাইলে রাসূল বলছে উম্মত তোরা আর পিপাসা লাগবে না রে। আল্লাহ, আমাদেরকে বঞ্চিত করে দিও না। ইয়া আল্লাহ, আমরা নবীজিকে ভালোবাসি। আল্লাহ, নবীজির সুন্নতের উপরে চলার তৌফিক দিও মাওলা। আল্লাহ, মদিনার নবীর দরবারে আমাদের সালাম পৌঁছে দিও। ইয়া আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। আমাদের মা বাবা যারা কবরে চলে গেছেন সবাইকে মাফ করে দাও। তাদের কবরকে রহমতের কবর বানিয়ে দাও। আল্লাহ, মা দুঃখিনী আমাদেরকে অনেক কষ্ট করে পালছে। আল্লাহ, ইয়া আল্লাহ, মাকে শান্তিতে ঘুমাইতে দেই নাই মাওলা। রাত্রিবেলা মা মা বলে চিৎকার করেছি, মাকে বুকে জড়াইয়া ধরে আমাকে দুধ দিতে ছিল, আর আমি মায়ের বুকটার মধ্যে পেশাব করে ভিজিয়ে দিয়েছিলাম। আল্লাহ, মা এই ভিজা কাপড়টা ঠান্ডার মধ্যে নিজে পেশাইয়া আমাকে শুকনা কাপড়টা দিয়ে আমার শোয়াইছিল। আল্লাহ, আল্লাহ, আমাকে রাগ করে বিস্তার বাইরে ফেলে দেয় নাই মাওলা। মাওলা, আমাদের এই মাকে তুমি শাস্তি দিও না মাওলা। আল্লাহ, মাকে তুমি একটু মায়া করো মাওলা, মাকে একটু মায়া করো মাওলা। মা মা বলে স্বাদ মিঠে নাই। আল্লাহ, আল্লাহ, একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিও। জান্নাতে যেয়ে যেন প্রাণ ভরে মা বাবাকে ডাকতে পারি তৌফিক দিও। আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ, আমাদের ছেলে মেয়েগুলাকে মাফ করে দাও। আমাদের বিবি বাচ্চা, আল্লাহ, তাদের সবাইকে মাফ করে দাও। অনেকে অসুস্থ আছে, শিফা দান করে দাও। এরা আমাদের অনেক খেদমত করেছে মাওলা। আল্লাহ, এদেরকে তুমি মেহরবানি করে আল্লাহ সুস্থতার হায়াত দান করো। আয় আল্লাহ, আমাদের সন্তানগুলাকে নামাজি বানাইয়া দিও। আল্লাহ, নামাজি বানাইয়া দিও। বেনামাজি সন্তানের বাবা মা আমাদেরকে বানাইও না। আল্লাহ, আয় আল্লাহ, আতরাফের মহল্লার সমস্ত যুবকদেরকে নামাজি বানাও। আল্লাহ, যুবকদের দিলটা তোমার দিকে ফিরাইয়া দাও না মাওলা। আল্লাহ, যুবকের দিলটা তোমার দিকে ফিরাইয়া দাও। আল্লাহ, এরা যুবক মানুষ। আল্লাহ, আল্লাহ, তাদের দিল তোমার দিকে ফিরাইয়া দিলে আল্লাহ তারা তোমার গোলামি করে জান্নাতের বাসিন্দা হতে পারবে। আল্লাহ, ইয়া আল্লাহ, আয় আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ অসুস্থদেরকে শিফা দান করে দাও। মুসিবত ওয়ালাদের মুসিবত দূর করে দাও। আয় আল্লাহ, প্রত্যেকের হালাল রিজিকে বরকত দিয়া দাও। মাহে রমজান আসতেছে। আল্লাহ, জানি না ওই পর্যন্ত হায়াত আছে কি না মাওলা। আল্লাহ, আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়া দিও। আল্লাহ, আমাদেরকে রমজান পর্যন্ত তুমি হায়াত দিয়া দিও। আল্লাহ, আয় আল্লাহ, রমজানে ঢুকার পরে যদি মওত হয়ে যায়, কিয়ামত পর্যন্ত কবরে আযাব হবে না মাওলা। আল্লাহ, জুমার দিন রমজান মাসে মওত কবুল করে নিও। আল্লাহ, ইয়া আল্লাহ, রমজানের রোজা রাখার মতো সুস্থতার হায়াত দান করো। ইয়া আল্লাহ, সমস্ত মা বোনরা যারা আছে আল্লাহ সবাইকে আবেদা সালেহা বানাই দিও, নেককারিনী বানাই দিও। আল্লাহ, যাদের মেয়ে বিবাহের উপযুক্ত তাদেরকে সৎপাত্রস্থ করার তৌফিক দান করে দিও। ইয়া আল্লাহ, যারা ঋণগ্রস্ত হয়ে আছে ঋণগুলি শোধ করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, মেহেরবানি করে সোনার মদিনায় লক্ষ কোটি দুরুদ সালামের হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ, সোনার মদিনায় আমাদের সব আমলের খবরগুলি পৌঁছে যাবে। আল্লাহ, নবীজির কাছে গুনাহ মাফ করাইয়া সওয়াবের কথাগুলি পৌঁছাইয়া দিও। ইয়া আল্লাহ, কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ আমাদের নসিব করে দিও। আল্লাহ, ইয়া আল্লাহ, এই মাজমাকে কবুল করে লও। আল্লাহ, এখানে যুবকরা যারা মেহনত করেছে সবাইকে কবুল করে লও, সবাইকে নামাজি বানাও, রহমতের হাতে ধরে লও। আল্লাহ, একজনকে তুমি রহমতের হাত থেকে ছেড়ে দিও না। আল্লাহ, আযাব ও গজব থেকে আমাদেরকে হেফাজত করো। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين.